নমিনেশন বা মনোনয়ন আসলে কি? মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীর মনোনয়ন কি বাতিল হতে পারে? মনোনয়ন বৈধ বা অবৈধ হতে পারে এমন অনেক প্রশ্ন নিশ্চয়ই আপনারও রয়েছে। সেগুলোই জানাবো আজকের ভিডিওতে। আসন্ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ে কি কি বিষয় লক্ষ্য করেন, চলুন জেনে আসি। মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম ধাপে দেখা হয় প্রার্থীর আইনগত যোগ্যতা, যেমন প্রার্থী বাংলাদেশের নাগরিক কিনা, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বয়স ন্যূনতম 25 বছর পূর্ণ হয়েছে কিনা এবং সংবিধান বা প্রচলিত আইনে অযোগ্য ঘোষিত কিনা, এসব বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি প্রার্থী কোনো লাভজনক সরকারি পদে বহাল আছেন কিনা তাও যাচাই করা হয়। এগুলো কোনোটি মিথ্যা প্রমাণিত হলে প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপে মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা দেখা হয়। মনোনয়ন ফরম সব ঘর পূরণ করা, প্রার্থীর স্বাক্ষর সঠিক কিনা, নির্ধারিত সংখ্যক প্রস্তাবক বা সমর্থক রয়েছে কিনা এবং তারা সংশ্লিষ্ট আসনের ভোটার কিনা, এসব বিষয় নিখুঁতভাবে দেখা হয়। এছাড়া হলফনামায় দেয়া তথ্য যাচাই করা হয়। সেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয় ব্যয়ের হিসাব, স্থাবর ও স্থাবর সম্পদ, ঋণ ও দেনা এবং ফৌজদারি মামলা বা সাজা আছে কিনা সবকিছুই যাচাই বাছাই করা হয়। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া বৈধ মনোনয়নপত্র রয়েছে কিনা, তাতে দলের অনুমোদিত স্বাক্ষর ও সিল সঠিক কিনা এবং সংশ্লিষ্ট দল নির্বাচন কমিশনে নিবন্ধিত কিনা, এসব বিষয় আলাদাভাবে যাচাই করা হয়। এদিকে নির্ধারিত জামানতের টাকা সময়মতো জমা দেওয়া হয়েছে কিনা এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন ভোটার আইডি বা সনদ সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত করা হয়। তবে মিথ্যা তথ্য প্রদান করলে সেটি রিটার্নিং কর্মকর্তা অবৈধ ঘোষণা করতে পারবেন। কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন বা নির্ধারিত আপিল ট্রাইব্যুনাল।